হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 এন্ড 10। আমি তোমাদের কেডি স্যার। আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের অ্যাসিড ক্ষার লবণের অ্যাসিড পার্টটি আমি তোমাদেরকে করাবো। তো যেহেতু এটা একটা রেকর্ডেড ভিডিও, তো তোমাদের হাতে কতগুলো জিনিস থাকে, অ্যাডভান্টেজ থাকে। কি থাকে না, তুমি 1.5x ও দেখতে পারো, 2x ও দেখতে পারো। তো তাড়াতাড়ি ভিডিওগুলোকে কমপ্লিট করতে পারো। তো এখানে কি আছে, আজকে যেটা আমরা করবো ওটা হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার? তাহলে অ্যাসিড ক্ষার লবণ, প্রথমে তো বলি কোনো একটা দ্রবণ যদি নেই, দ্রবণ কোনো একটা দ্রবণ যদি নেই, তাহলে ওই দ্রবণটা কত প্রকারের হতে পারে। হতে পারে ওই দ্রবণটা আম্লিক, আম্লিক হতে পারে ওটা ক্ষারীয়, হতে পারে ওটা প্রসম। ক্লিয়ার? তাহলে আম্লিক যদি হয় তার মধ্যে তাহলে কি আছে, অ্যাসিড আছে। ক্ষারীয় যদি হয় তাহলে তার মধ্যে কি আছে, বেস আছে। আর প্রসম যদি হয় তাহলে না তো এটা অ্যাসিড না বেস। ক্লিয়ার? এত অব্দি কোনো কনফিউশন? তো আজকে যেটা আলোচনা করব ওটা হচ্ছে আম্লিক পার্টটা নিয়ে বা অ্যাসিড। ক্লিয়ার? তাহলে দেখো এখানে যেটা জিজ্ঞাসা করছি, যে ফার্স্ট যেটা পার্ট আছে, যে অ্যাসিড কি করে বুঝবো কোনটা অ্যাসিড। ক্লিয়ার? কোনটা অ্যাসিড? দেখো অ্যাসিডের কতগুলো প্রপার্টি আছে। এক তো অ্যাসিড কি, অ্যাসিড ক্ষয়কারী পদার্থ। ক্ষয়কারী পদার্থ বলতে পারো। ক্লিয়ার? ক্ষয়কারী পদার্থ, ক্ষয়কারী পদার্থ মানে কি, মানে অ্যাসিড যদি কারো হাতে, বা যদি গাঢ় অ্যাসিড, গাঢ় HCl বা গাঢ় HNO3 বা গাঢ় H2SO4, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যদি আমাদের হাতে পড়ে যায়, হাত কি হবে, পুড়ে যায়। নাইট্রিক অ্যাসিড হচ্ছে সেম জিনিস, যে হাতে যদি পড়ে হাত পুড়ে যাবে, HNO3 যেটা। ক্লিয়ার? এমনকি আমাদের পেটে যেটা হজম করার জন্য ইউজ করা হয় ওটা হচ্ছে HCl। ক্লিয়ার? কনসেন্ট্রেটেড HCl ইউজ করা হয়। তাহলে ওটা কি, ওটা ক্ষয়কারী পদার্থ। ক্লিয়ার? তো এখানে যে জিনিসটা আছে আমরা যেটা আলোচনা করবো, তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে এটা ক্ষয়কারী পদার্থ। 2 নাম্বার কি না, অ্যাসিড কি হয়, আম্লিক হয়। আম্লিক, টক হয় স্বাদে। ক্লিয়ার? স্বাদে টক হয়, কোনো কনফিউশন? দেন যেটা পড়বো, দেন এটা লিখে রাখছি, এটা সম্বন্ধে আমি আরো বলবো, যে অ্যাসিড কি করে। অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। ক্লিয়ার? এত অব্দি কোনো কনফিউশন? কারো যদি কনফিউশন না থাকে তাহলে আমি পরের পার্টটা স্টার্ট করছি। যে হ্যাঁ, এবার যেটা আসছে ওটা হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা। দেখো অ্যাসিডের সংজ্ঞাতে কি বলছে, যে অ্যাসিডের সংজ্ঞাতে বলছে যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত বা আয়নিত হয়ে কেবলমাত্র ক্যাটায়ন রূপে হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন। এখানে একটা কথা আসলো, হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন উৎপন্ন করে। এটা প্রোটন আয়ন, এটা প্লাস দেওয়া। হ্যাঁ, এটা যদি আমি লিখে দিই এটা কি হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। ক্লিয়ার? H+ আয়ন এখানেই লিখে দিচ্ছি, H+ আয়ন। ক্লিয়ার? H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে কি বলে, অ্যাসিড বলে। ক্লিয়ার? কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, যে এই প্রোটন কেন বলি, প্রোটন কথাটা কেন ইউজ করলো। ক্লিয়ার? প্রোটন কথাটা কেন ইউজ করলো একবার বলি। দেখো H+ আয়ন, হাইড্রোজেন যদি দেখি, তাহলে হাইড্রোজেনের নাম্বার অফ প্রোটন কত, হাইড্রোজেনের নাম্বার অফ প্রোটন একটা, নাম্বার অফ ইলেকট্রন কত, নাম্বার অফ ইলেকট্রন কি হবে তাহলে এক। ক্লিয়ার? হাইড্রোজেন সবার প্রথমে আসে, তাহলে ওর পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে, এক। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক যদি এক হয়, তাহলে প্রোটন সংখ্যা কত হবে, এক। ক্লিয়ার? প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম হয় কাদের ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে। তাহলে পরমাণুর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে, এক। কিন্তু এখানে লেখা H+ আয়ন, তাহলে H+ আয়ন মানে কি, প্রথমে তো বলি হাইড্রোজেন পরমাণুর কথা। তো হাইড্রোজেন পরমাণু আছে, তার মানে ওর নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন কি সেম আছে, তার জন্য ও কি আছে, প্রসম আছে বা নিউট্রাল আছে জিনিসটা।
পরমাণু কি হয়? পরমাণু স্থায়ী হয় তো নিস্তড়িত হয়। তাহলে নিস্তড়িত কেন হয়? ওর নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সেম আছে। কিন্তু হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে, H প্লাস আয়নের ক্ষেত্রে কোনোভাবে কি হয়? পজিটিভিটিটা বাড়ে, তাহলে নাম্বার অফ প্রোটন ইনক্রিজ করে। কিন্তু কোন পরমাণুর ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন কি ইনক্রিজ করা পসিবল? কখনো পসিবল না। ক্লিয়ার? নাম্বার অফ প্রোটন ইনক্রিজ করা পসিবল না, তার মানে কি হচ্ছে? নাম্বার অফ প্রোটন যেমন ছিল তেমনই আছে, কিন্তু নাম্বার অফ ইলেকট্রন যেটা ওটা এক ঘাট কমে যাচ্ছে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন যদি কমে যায় তাহলে এখন ওর কি আছে? প্রোটন বেশি। তাহলে ওর যদি প্রোটন বেশি থাকে তাহলে কত বেশি আছে? এক প্রোটন বেশি আছে। তার জন্য এটা কি হচ্ছে? H প্লাস আয়ন হচ্ছে। তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা প্রোটন ছিল, একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন কমে গেল, মানে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে পড়ে আছে কি? শুধুমাত্র প্রোটন। তাহলে শুধুমাত্র যদি প্রোটন পড়ে থাকে তাহলে এই জন্য আমরা কি বলছি? H প্লাস আয়নে প্রোটন, নাম্বার অফ প্রোটন কত? নাম্বার অফ প্রোটন একটা, বাট নাম্বার অফ ইলেকট্রন কত? নাম্বার অফ ইলেকট্রন 0। ক্লিয়ার? তাহলে নাম্বার অফ ইলেকট্রন যদি 0 হয় তাহলে H প্লাস আয়নের মধ্যে পড়ে আছে কি? শুধুমাত্র প্রোটন। তার জন্য এখানে বললো যে যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত বা আয়নিত হয়ে একমাত্র ক্যাটায়ন রূপে হাইড্রোজেন, হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন করে। প্রোটন কেন বলছে? তার কারণ হাইড্রোজেন আয়নের মধ্যে পড়েই আছে শুধু প্রোটন। ক্লিয়ার? তার জন্য কি বলছে? প্রোটন। তাহলে এখান থেকে যদি অ্যাসিডের এক্সাম্পল দিই, অ্যাসিডের এক্সাম্পলে কি আছে? HCl আছে। HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের কোথায় খরিত হয়? পাকস্থলিতে খরিত হয়। ক্লিয়ার? পাকস্থলিতে যখন আমাদের খিদে পায় তখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। ক্লিয়ার? এরপরে কি আছে? H2SO4। ক্লিয়ার? H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, যারা নামটা জানো না লিখে নাও, সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? সালফিউরিক অ্যাসিড। তারপরে লেখা আছে HNO3। HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। পরে এখানে একটা ভুল আছে, এটা 3 হবে, CH3COOH। CH3COOH এটাকে কি বলে? এটাকে অ্যাসিটিক অ্যাসিড বলে। অ্যাসিটিক অ্যাসিড বলে। ক্লিয়ার? অ্যাসিটিক অ্যাসিড বলে। এই অ্যাসিটিক অ্যাসিড কি কাজে লাগে? অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার প্রস্তুতিতে কাজে লাগে। ক্লিয়ার? লিখে রাখতে পারো, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার প্রস্তুতিতে কাজে লাগে। ভিনিগার। ক্লিয়ার? ভিনিগার প্রস্তুতিতে কাজে লাগে। যারা দেখতে পাচ্ছ না দেখে নাও, ভিনিগার প্রস্তুতিতে কাজে লাগে। ক্লিয়ার? কোনো কনফিউশন? তো এখানে আরেকটা কি আছে? হাইড্রোজেন সালফাইড, H2S। ক্লিয়ার? এরপর কি বলছে? পরীক্ষায় দেখা গেছে জলীয় দ্রবণে H প্লাস আয়ন মুক্ত অবস্থায় থাকে না। এখন তোমাদেরকে যে জিনিসটা বলি ওটা হচ্ছে কি ছিল? অ্যাসিড ছিল। তাহলে অ্যাসিডের সংজ্ঞাতে আমরা কি বললাম? মানে যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কেবলমাত্র H প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে H প্লাস আয়ন জলীয় দ্রবণে পাওয়াই যায় না। তাহলে H প্লাস আয়ন যদি জলীয় দ্রবণে না পাওয়া যায় তাহলে কি হচ্ছে? H প্লাস আয়ন তো উৎপন্ন হচ্ছে, বাট ওটা জলের সাথে রিঅ্যাক্ট করে দিচ্ছে। তাহলে জলের সাথে রিঅ্যাক্ট করলে কি ফর্ম করবে? H3O প্লাস। এটাকে হাইড্রোনিয়াম বা হাইড্রক্সোনিয়াম বলে। ক্লিয়ার? হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম বা হাইড্রক্সোনিয়াম, সোনিয়াম আয়ন, দুটাই আয়ন। ক্লিয়ার? তাহলে হয় হাইড্রোনিয়াম আয়ন বলবো, না হলে হাইড্রক্সোনিয়াম আয়ন। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালিতে হচ্ছে কি না? হচ্ছে কোন একটা অ্যাসিড আছে, অ্যাসিড আছে, অ্যাসিডটাকে কি দিলাম? জলে দিলাম, মানে জলীয় দ্রবণ, যেটা জলীয় দ্রবণ দিলাম।
বাট জলীয় দ্রবণে আমাদের কি পাওয়ার কথা ছিল? H প্লাস আয়ন পাওয়ার কথা ছিল, কিন্তু H প্লাস আয়ন আমরা পাচ্ছি না। কি পাচ্ছি? H প্লাস আয়ন প্লাস H2 যুক্ত হয়ে কি ফর্ম হচ্ছে? H3O প্লাস, যেটা হাইড্রোক্সোনিয়াম আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি বললাম? এই যে অ্যাসিড সম্পর্কে আর্হেনিয়াস তত্ত্বের সংশোধিত। ক্লিয়ার? আর্হেনিয়াস তত্ত্ব। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে H প্লাস আয়ন রিলেটেড যে কনসেপ্টটা ছিল, যে অ্যাসিড কাকে বলবো? যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল বিজ্ঞানী আর্হেনিয়াস। ক্লিয়ার? কিন্তু আর্হেনিয়াসের যে এই তত্ত্বটা ছিল, এটার সংশোধিত রূপ কি বললো? যে আর্হেনিয়াস কি বলছিল, কোন একটা পদার্থকে যদি জলীয় দ্রবণে বিয়োজিত, মানে কোন জলীয় দ্রবণে দিলে পরে ওটা যদি বিয়োজিত হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করে। কিন্তু এখন এটাকে কি বলছে? বলছে যেসব যৌগ জলীয় দ্রবণে একমাত্র ক্যাটায়ন হিসাবে H3O প্লাস মানে হাইড্রোক্সোনিয়াম আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে তাদেরকে কি বলে? তাদেরকেই অ্যাসিড বলে। তাহলে আগে ডেফিনেশন ছিল যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। এখন ডেফিনেশন আসলো কি? যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H3O প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে কি বলে? অ্যাসিড বলে। ক্লিয়ার? এরপরে যেটা আছে, হ্যাঁ এটা হলো ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি যে, আচ্ছা দেখো, অ্যাসিডও দুটা টাইপের হয়। অ্যাসিডের কথা যদি বলি, তাহলে অ্যাসিডও দুটা টাইপের হয়। একটা হয় তীব্র অ্যাসিড, আর একটা হয় মৃদু অ্যাসিড। ক্লিয়ার? তীব্র অ্যাসিড কোনগুলো? স্ট্রং অ্যাসিড কোনগুলো? যেই অ্যাসিড গুলো আমরা ল্যাবরেটরিতে তৈরি করতেছি, পরীক্ষাগারে তৈরি করতেছি, পরীক্ষাগারে তৈরি করা হয়। আর মৃদু অ্যাসিড কোনগুলো? না, মৃদু অ্যাসিড ওগুলো যেগুলো, মৃদু অ্যাসিডকে আরেকভাবে অর্গানিক অ্যাসিডও বলে। ক্লিয়ার? যেগুলো অর্গানিক অ্যাসিডও বলে, যেগুলো লিভিং অর্গানিজম থেকে পাওয়া যায়, লিভিং অর্গানিজম থেকে পাওয়া যায়, লিভিং অর্গানিজম থেকে পাওয়া যায়। ক্লিয়ার? লিভিং অর্গানিজম থেকে যেমন পাওয়া যায়, এক্সাম্পল দিব। এক্সাম্পল কি দেওয়া যায়? পিঁপড়া কামড়ালে, পিঁপড়া কামড়ালে কোন অ্যাসিড? পিঁপড়া কামড়ালে জ্বালা করে না? কেন জ্বালা করে? তার কারণ ওটার মধ্যে কি আছে? ফর্মিক অ্যাসিড আছে। ক্লিয়ার? ফর্মিক অ্যাসিডের জন্য ওটা কি হয়? জ্বালা করে। ক্লিয়ার? এরপরে কি আছে? এরপরে বলতে পারি তেঁতুলে টার্টারিক অ্যাসিড, দেন ভিনিগারে তো অ্যাসিটিক অ্যাসিড, দেন আরো কি আছে? আরো বলতে পারি, আচ্ছা আরো অনেক এক্সাম্পল আছে, আপাতত মাথায় আসছে না। তো এগুলো মাথায় রাখতে পারো। আর পরীক্ষাগারে যেগুলো তৈরি হচ্ছে, পরীক্ষাগারে তৈরি হয় যেরকম HCl, HNO3, HCl কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। HNO3 কি? নাইট্রিক অ্যাসিড। H2SO4 সালফিউরিক অ্যাসিড। এগুলো কি? এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, এরপর যেটা আছে ওটা হচ্ছে H2SO4। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করবো? না, H2SO4 এর ব্যবহার করবো, যে H2SO4 কি কি কাজে লাগে। আমি জানি এখানে লেখাগুলো একটু ছোট আছে, তাও একটু ভালো করে দেখো যে কি লেখা আছে, তার কারণ একই পেজের মধ্যে সবগুলো অ্যাডজাস্ট করতে হচ্ছিল। তো এখানে দেখো কি আছে, H2SO4। ক্লিয়ার? H2SO4 কি কি কাজে লাগে? এক ফিটকিরি এবং অত্যন্ত প্রয়োজনীয় কৃষি সার। কৃষি সার কি কি আছে? অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম উৎপাদনে ব্যবহৃত করা হয়। তাহলে কি কি? অ্যামোনিয়াম সালফেট আর এটা হচ্ছে সুপার ফসফেট অফ লাইম। ক্লিয়ার? প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাছাড়া H2SO4 কি কি কাজে লাগে? রং প্রস্তুতিতে, ডিটারজেন্ট প্রস্তুতিতে, HCl প্রস্তুতিতে, HNO3 প্রস্তুতিতে,
H3PO4 প্রস্তুতিতে ইথার সুগন্ধি, সুগন্ধি মানে হচ্ছে পারফিউম, ক্লিয়ার, কাগজ উৎপাদনে ব্যবহার করা হয়, ক্লিয়ার। তাছাড়া কি কি কাজে লাগে? স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে কাজে লাগে, স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে কাজে লাগে, ক্লিয়ার। বিভিন্ন বিস্ফোরক পদার্থ যেমন নাইট্রোগ্লিসারিন, তারপরে কি আছে ট্রাইনাইট্রোটলুইন, ট্রাইনাইট্রোটলুইন, ক্লিয়ার, টিএনটি, টিএনটি গান গঠন প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাছাড়া কি কি আছে? আকরিক থেকে তামার নিষ্কাশনে, সোনার বিশুদ্ধিকরণে এবং ধাতু লেপনে মানে দস্তা লেপনে। দস্তা লেপনকে কি বলে? দস্তা লেপনকে মাথায় রাখো, দস্তা দিয়ে লেপন করো, দস্তা মানে জিঙ্ক, জিঙ্কের কোটিং করার যে প্রসেসটা ওটাকে গ্যালভানাইজেশন বলে, জিঙ্কের কোটিংকে গ্যালভানাইজেশন বলে, ক্লিয়ার, গ্যালভানাইজেশন, গ্যালভানাইজেশন, ক্লিয়ার, গ্যালভানাইজেশন বলে, ক্লিয়ার। তারপর কি আছে? পূর্বের বস্তুখণ্ডকে পরিষ্কার করা মানে পালিশের কাজে লাগে। তাছাড়া কি আছে? পেট্রোলিয়াম শিল্পে পেট্রোলিয়াম থেকে সালফার এবং আলকাত্রা জাতীয় পদার্থের দূরীকরণে কি ব্যবহার করা হয়? H2SO4 ব্যবহার করা হয়, ক্লিয়ার, সালফিউরিক অ্যাসিড। এটা ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসতে পারে যে সালফিউরিক অ্যাসিডের 3টি কাজ লেখো, 4টি কাজ লেখো, এখান থেকে আসতে পারে, ক্লিয়ার। এরপরে কি আছে? HCl, এটা HCl, হ্যাঁ এটা L, HCl, HCl এর কাজ কি কি আছে? HCl কি কি কাজে লাগে? রং প্রস্তুতিতে, ওষুধ প্রস্তুতিতে, ফটোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্টার্চ থেকে গ্লুকোজের শিল্প উৎপাদনে ব্যবহার করা হয়, অস্থির অঙ্গার বা অস্থি থেকে আঠা তৈরি করতে, ক্লিয়ার, অস্থি থেকে আঠা তৈরি করতে ব্যবহার করা হয়, লোহার উপর রং করার জন্য দস্তা লেপন, এই যে আবার দস্তা লেপন, ক্লিয়ার, টিন লেপন, টিন লেপনের আগে লোহার দ্রব্যকে পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়, ক্লিয়ার। দস্তা লেপন ও টিন লেপনের আগে লোহার দ্রব্যকে পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। তাছাড়া কি কি আছে? বিভিন্ন ক্লোরাইড লবণ, ক্লোরিন ও অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসলো যেটা হচ্ছে অম্লরাজ, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে অ্যাসিডের কাজ, অ্যাসিডের ব্যবহারগুলো পড়তে হবে। কোন অ্যাসিড? না HCl অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লিয়ার। এরপরে যেটা আছে তোমাদেরকে যেটা বললাম অম্লরাজ, অম্লরাজকে কি বলে? অ্যাকোয়ারিজিয়াও বলে, ক্লিয়ার, অ্যাকোয়ারিজিয়া, ক্লিয়ার। অ্যাকোয়ারিজিয়া মানে কি? এটি হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড, মানে কি কি ইউজ করা হচ্ছে? কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কি ইউজ করা হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ক্লিয়ার। কোন অনুপাতে মেশানো হচ্ছে? সাধারণত 1:3 অনুপাতে মেশানো হয়, 1:3 অনুপাতে মেশানো হয়। এটা মেশালে কি হয় না এই অ্যাসিডটি সাধারণত সোনা এবং প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতু দ্রবীভূত করতে ব্যবহার করা হয়, সোনাটাকে গলানোর জন্য ব্যবহার করা হয়, এটাকে দ্রবীভূত করা হয়, ক্লিয়ার। তাই এটির ল্যাটিন নাম রাজকীয় জল বা অ্যাকোয়ারিজিয়া, ক্লিয়ার, অ্যাকোয়ারিজিয়া। তা মাথায় রাখবে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কি? অম্লরাজ হলো নাইট্রিক অ্যাসিড মানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর HCl এর মিশ্রণ মানে HCl এর একটা দ্রবণ, যেটা কি আছে 1:3 অনুপাতে নাইট্রিক অ্যাসিড আর HCl থাকে, ক্লিয়ার। ওটার মধ্যে কি হয়? ওটার মধ্যে সোনা বা প্ল্যাটিনামের মতো ধাতুগুলো কি হয়? গলে যায়, ক্লিয়ার। এত অবধি কোনো কনফিউশন থাকলে পরে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদেরকে আবারও বলছি যে তোমরা ভিডিওগুলো 1.5x বা 2x এ দেখতে পারো, তাহলে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সামনে এক্সাম আছে, সামনে সেকেন্ড সামেটিভ এক্সাম, ক্লিয়ার। সেকেন্ড সামেটিভ এক্সামে তোমাদের এই অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারটা আছে, তোমাদের এই অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারটা টোটালটাই আমি কমপ্লিট করাবো, কোনো রকম প্রবলেম হবে না। ছোট থেকে ছোট কোয়েশ্চেন আমি সব নিয়ে আসবো, তোমরা জাস্ট পড়াশোনা করতে থাকো, ক্লিয়ার। HNO3, ক্লিয়ার। এখানে কি আছে? HNO3, HNO3 এর ব্যবহার কি আছে? অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট প্রভৃতি নাইট্রেট ঘটিত সার উৎপাদনে, তাহলে কি উৎপাদনে? সার উৎপাদনে ব্যবহার করা হয়। TNT,
টিএনটির পুরো নাম কমেন্ট সেকশনে জানাও, আমি মাত্র করালাম, কমেন্ট সেকশনে জানাও। ক্লিয়ার? টিএনটির পুরো নাম। টিএনটি গান কটন নাইট্রোগ্লিসারিন প্রস্তুতিতে ব্যবহার করা হয়। খাদ মেশানো সোনা, খাদ মেশানো সোনা। ক্লিয়ার? তো খাদ মেশানো মানে কি, যেটার মধ্যে যেই সোনার মধ্যে অশুদ্ধি থাকে। কখনো যদি মেয়েরা ভালো বুঝতে পারবে, কখনো যদি সোনা কিনতে গিয়ে থাকো, তো ওখানে কি জিজ্ঞাসা করে যে কত পরিমাণ খাদ মেশানো আছে। যত খাদ মেশানো থাকবে সোনার দাম তত কমতে থাকবে। তার মানে কি, অ্যাকচুয়ালি এখন তো 10 গ্রাম সোনার দাম প্রচুর, 95 লাখ ছুঁয়ে গেছে। তো ব্যাপারটা ওটা না যে সোনা যত পিওর হবে ওটার মধ্যে খাদ তত কম হবে। তার জন্য কি এসছে, হলমার্ক এসছে। হলমার্ক করা থাকে, হলমার্কের মধ্যে তাহলে কাস্টমার কি জানতে পারে যে হ্যাঁ ওই সোনার মধ্যে কত খাদ আছে, কত সোনা আছে, এটা যাতে কাস্টমার জানতে পারে তার জন্য হলমার্ক করা থাকে। ক্লিয়ার? তার জন্য সবসময় বলে না এখন সোনা কিনতে গেলে হলমার্ক দেখে সোনা কিনবেন, অ্যাডও দেখায়। তো প্রত্যেকটা অ্যাড এর এক একটা কি থাকে, মিনিং থাকে। ক্লিয়ার? অ্যাড গুলো ভালো করে দেখবে, তাহলে সারাদিন টিভি দেখো না। তো কি আছে, খাদ মেশানো সোনা ও পুরনো গয়না থেকে বিশুদ্ধ সোনা এবং রূপকে আলাদা করা হয়। ক্লিয়ার? কোনো কনফিউশন? এরপরে কি আছে, বিভিন্ন ধাতুর নাইট্রেট, লবণ, সেলুলয়েড এবং অম্লরাজ উৎপন্ন করা হয় কি দিয়ে, HNO3। কেন আমরা অম্লরাজ প্রস্তুতির সময় করলাম না কনসেন্ট্রেটেড HNO3 প্রয়োজন, তাহলে কনসেন্ট্রেটেড HNO3, এই যে HNO3 ব্যবহারে আমরা কি লিখবো, যে অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাহলে অম্লরাজ আরেকবার বলে রাখি, কনসেন্ট্রেটেড HNO3 ইউজ করব, প্লাস আর কি ইউজ করব, HNO3 এর সাথে HCl ইউজ করব। ক্লিয়ার? কনসেন্ট্রেটেড HNO3 আর HCl ইউজ করব। দেন এরপরে কি আছে, চেম্বার পদ্ধতিতে কি করা হয়, H2SO4 H2SO4 এর পণ্য উৎপাদন করা হয়। ক্লিয়ার? এজি, AU, পিটি প্রভৃতি মূল্যবান ধাতুর পরিশোধন। এজি মানে কি, সিলভার। AU মানে অরাম, অরাম মানে সোনা। ক্লিয়ার? আর পিটি মানে প্ল্যাটিনাম। কি করা হয়, এই তিনটা প্রভৃতি মূল্যবান ধাতুর পরিশোধনে কাজে লাগে। ক্লিয়ার? এরপরে যেটা আছে ওটা হচ্ছে H2SO4 এর রাসায়নিক ধর্ম। H2SO4 এর রাসায়নিক ধর্মের মধ্যে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, H2SO4 এর রাসায়নিক ধর্ম আছে, HCl এর রাসায়নিক ধর্ম আছে, আর HNO3 এর রাসায়নিক ধর্ম আছে। তাহলে রাসায়নিক ধর্ম যেগুলো আছে ওগুলো পড়ার আগে একটা কথা বলে রাখি, যে কি কি জিনিস আমাকে পড়তে হবে। যে কোনো অ্যাসিডের যদি রাসায়নিক ধর্ম পড়তে হয়, রাসায়নিক ধর্ম যদি পড়তে হয় তাহলে কি কি পড়তে হবে। এক, আমাকে পড়তে হবে ফার্স্টে ওটা কার্বনেট বাইকার্বনেটের সাথে কি রিঅ্যাক্ট করে, মানে CO3 এবং HCO3, কার্বনেট বা বাইকার্বনেটের সাথে কিভাবে রিঅ্যাক্ট করে এটা আমাকে দেখতে হবে। সেকেন্ড আমাকে কি দেখতে হবে, সেকেন্ড আমাকে দেখতে হবে ক্ষারের সাথে কি বিক্রিয়া করে। দেখো একটা কথা বলে রাখি, ক্ষারের সাথে যে বিক্রিয়াটা আছে, ক্ষার, ক্ষারের সাথে বিক্রিয়া, ক্লিয়ার? তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া যদি আমি দেখি, যে কোনো অ্যাসিড যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে, বা যে কোনো ক্ষারের সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে, দুটো অ্যাসিড, মোদ্দা কথা অ্যাসিড আর ক্ষারের যদি বিক্রিয়া হয় তাহলে ওটাকে কি বলে, নিউট্রালাইজিং রিঅ্যাকশন বলে। নিউট্রালাইজিং রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার? কেন প্রশমন বিক্রিয়া বলে, কারণ অ্যাসিড মানে কি, ওটা আম্লিক, ক্ষার মানে কি, ওটা ক্ষারীয়। তাহলে অ্যাসিড আর ক্ষারের যদি রিঅ্যাকশন হয় তাহলে লবণ আর জল উৎপন্ন হবে। লবণ আর জল নিউট্রাল হয় বা প্রশম হয়, তার জন্য ওটাকে কি বলে, নিউট্রালাইজিং রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াকে সবসময় কি বলে, প্রশমন বিক্রিয়া বলে। ক্লিয়ার? তাহলে এখানে ক্ষারের সাথে যে বিক্রিয়া হবে, প্রত্যেক ক্ষারের সাথেই যখন কোনো না কোনো অ্যাসিডের বিক্রিয়া হবে,
প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে? লবণ আর জলই উৎপন্ন হবে, অলওয়েজ লবণ আর জল উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে একটা তো দেখতে হবে আমাকে কার্বনেট বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, দেন দেখতে হবে ক্ষারের সাথে বিক্রিয়া, তারপর কি আছে, তারপর দেখতে হবে ধাতুর সাথে বিক্রিয়া। তার মানে আমাকে প্রত্যেকটা অ্যাসিডের এই তিনটা জিনিস কমপ্লিট করতে লাগবে। ধাতুর সাথে বিক্রিয়া। ক্লিয়ার? ধাতুর সাথে বিক্রিয়া দেখতে পাচ্ছ সবাই? তাহলে এক তো আমাকে জানতে লাগবে হচ্ছে কার্বনেট বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, দেন জানতে হবে ক্ষারের সাথে বিক্রিয়া, দেন জানতে হবে ধাতুর সাথে বিক্রিয়া। তো ক্ষারের সাথে বিক্রিয়া তো ইজি, লবণ আর জল উৎপন্ন হবে, যে কোনো ভাবে লবণ আর জল উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট রিঅ্যাকশন কি আছে? H2SO4। তাহলে H2SO4 এর সাথে যদি রিঅ্যাক্ট করে, কে রিঅ্যাক্ট করবে? কার্বনেট আর বাইকার্বনেট। তাহলে মাথায় রাখবে যে কোনো কার্বনেট বাইকার্বনেট, এইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যদি একবার বুঝে যাও তাহলে টোটাল জিনিসটা ক্লিয়ার হবে। কি আছে? সমস্ত কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে, মানে যে কোনো একটা কিছু আছে তারপরে কি আছে? কার্বনেট আছে, অথবা যে কোনো একটা কিছু আছে তারপরে কি আছে? বাইকার্বনেট আছে। ক্লিয়ার? এই দুটার সাথে যদি কে রিঅ্যাক্ট করে? না H2SO4 রিঅ্যাক্ট করে, তাহলে কি উৎপন্ন করবে? এখানে কি উৎপন্ন করবে? না সালফেট একটা লবণ উৎপন্ন করবে, সালফেট লবণ প্লাস জল উৎপন্ন করবে H2। এটার ক্ষেত্রেও সেম, H2SO4 এর সাথে যদি কোনো রিঅ্যাকশন হয় তাহলে সালফেট লবণ উৎপন্ন করবে, প্লাস জল উৎপন্ন করবে। তোমরা যদি দেখতে না পাও, যে দেখে নাও, আমি সরে যাচ্ছি। কি উৎপন্ন করবে? কার্বনেটের সাথে যদি রিঅ্যাক্ট করে H2SO4 তাহলে সালফেট লবণ আর কি করবে? জল উৎপন্ন করবে। আর সাথে কি উৎপন্ন করবে? সাথে কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন করবে। ক্লিয়ার? এখান থেকে যদি দেখো কার্বন ডাই অক্সাইড এটা উৎপন্ন। তাহলে দেখো কার্বনেট বাইকার্বনেটের সাথে যদি বিক্রিয়া হয় তাহলে তিনটা জিনিস উৎপন্ন হচ্ছে। কার্বনেট বাইকার্বনেটের সাথে H2SO4 রিঅ্যাক্ট করলে সালফেট লবণ উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। তাহলে তোমাকে জাস্ট এতটুকু জিনিস জানতে হবে যে কোনো একটা কার্বনেট বা কোনো একটা বাইকার্বনেটের সাথে যদি H2SO4 এর রিঅ্যাকশন হয় তাহলে কি উৎপন্ন হবে? সালফেট লবণ উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। এইবার আমরা রিঅ্যাকশন গুলো দেখি। এটা কি আছে? Na2CO3। তাহলে এখানে আমরা লিখি Na2CO3 এর সাথে কে রিঅ্যাক্ট করবে? H2SO4। রিঅ্যাক্ট করলে কি উৎপন্ন হবে? আমরা জানি কি উৎপন্ন হবে? একটা লবণ উৎপন্ন হবে। কি লবণ উৎপন্ন হবে? NaSO4, Na2SO4 উৎপন্ন হবে। দেখো এখানে কি আছে? Na2SO4 উৎপন্ন হবে, CO2 উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। Na2SO4, CO2 উৎপন্ন হবে আর জল উৎপন্ন। এবার যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে হ্যাঁ স্যার Na2SO4 যে উৎপন্ন হবে এটা তুমি বুঝলে কি করে? ক্লিয়ার? তাহলে Na2SO4 উৎপন্ন হচ্ছে কি করে? আমরা জানি অ্যাকচুয়ালি কি আছে, Na এর এটাকে কি লেখা যায়? Na প্লাস, এটাকে কি লেখা যায়? SO4 2 সোডিয়ামের সাথে সালফেটটা যুক্ত হবে। তাহলে কি করব? এর যোজ্যতা কত? যে কোনো আয়নের যোজ্যতা ওর চার্জ হয়, তাহলে এর যোজ্যতা কত? 1। এর যোজ্যতা কত? 2। তোমরা ক্লাস 6 এ পড়ছিলে ক্রস হয়, যোজ্যতা কি করবে? ক্রস হবে। তাহলে ক্রস যদি হয় তাহলে এখানে কি হবে? Na2SO4। তাহলে আমি ফার্স্টে যে বলছিলাম যে Na2SO4 হবে, এটা তুমি বুঝলে কি করে স্যার? তাহলে Na2SO4 এবার বুঝলাম, যে যোজ্যতা চেক করলাম যে N এর যোজ্যতা কত হচ্ছে? Na প্লাস হচ্ছে, Na প্লাস মানে ওর যোজ্যতা 1, SO4 2 মাইনাস মানে ওর যোজ্যতা 2। তাহলে ক্রস যদি করে তাহলে কি হবে? Na2SO4। ক্লিয়ার? এভাবে কয়েকটা রিঅ্যাকশন বুঝতে হবে যে হ্যাঁ রিঅ্যাকশনে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে এখানে দেখো কি উৎপন্ন হয়েছে? Na2CO3 এর সাথে H2SO4 রিঅ্যাক্ট হচ্ছে, Na2SO4 CO2 H2।
আরেকটা আছে NaHCO3, তাহলে NaHCO3 এর সাথে যদি কার রিঅ্যাক্ট হয়, H2SO4 এর রিঅ্যাক্ট হয়, তাহলে পরে কি উৎপন্ন হবে না সেম জিনিস উৎপন্ন হবে। সোডিয়ামের সাথে সালফেটটা আসবে, তাহলে Na2SO4 উৎপন্ন হবে। আই থিংক এটাতে কারো কোনো প্রবলেম নেই। বাইকার্বনেট হোক ইয়া কার্বনেট, আমার প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে, কার্বনেট বা বাইকার্বনেট যার সাথেই আমি H2SO4 এর রিঅ্যাকশন করাই, উৎপন্ন কি হবে, উৎপন্ন হবে আমার একটা সালফেট লবণ, কার্বন ডাই অক্সাইড আর জল। তাহলে সালফেট লবণ, এটা হচ্ছে আমার সালফেট লবণ, সালফেট লবণ। তাহলে তার সাথে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আর জল উৎপন্ন হবে। তার কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশন খোলা আছে, জানাতে থাকুন। ক্লিয়ার? কিন্তু এখানে একটা জিনিস আছে, এইটা ইম্পর্টেন্ট, কোশ্চেন কোথা থেকে আসবে, কেমিস্ট্রির কোশ্চেন অলওয়েজ এক্সেপশন থেকে আসবে। ক্লিয়ার? যে রুল দিয়ে দেবে যে হ্যাঁ এটা করলে এটা হয়, কোথায় হয় না এটা, ওইটা থেকে কোশ্চেন দিয়ে থাকবে। এখানে কি দিয়ে যাচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেটের সঙ্গে যদি আমি H2SO4 এর রিঅ্যাক্ট ঘটাই, তাহলে কি হবে, প্রথম দিকে তো রিঅ্যাকশন যেরকম হচ্ছিল ওরকমই হবে, বাট কিছুক্ষণ পরে রিঅ্যাকশনটা থেমে যাবে। কিন্তু কথাটা হচ্ছে কেন থেমে যাবে, তার কারণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বাইকার্বনেটের সাথে যদি আমি H2SO4 এর রিঅ্যাকশন ঘটাই, তাহলে আমার কি উৎপন্ন হবে, একটা সালফেট লবণ উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। কিন্তু সালফেট যে লবণটা উৎপন্ন হয়, ওই সালফেট লবণটা কি হয়, জলে অদ্রাব্য হয়। তাহলে এখানে কি হচ্ছে, যে উৎপন্ন কি হচ্ছে, ক্যালসিয়াম সালফেট লবণ উৎপন্ন হচ্ছে, যেটা কি, যেটা অদ্রাব্য। অদ্রাব্য বলে কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের উপর কি করে, আস্তরণ ফেলে, তার জন্য কি হয়ে যায়, রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা কার মধ্যে হচ্ছিল, এখানে যদি দেখি অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা কার মধ্যে হচ্ছিল, অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা হচ্ছিল ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সাথে H2SO4 এর। কিন্তু রিঅ্যাক্ট হতে গিয়ে কি উৎপন্ন হলো, রিঅ্যাক্ট করতে গিয়ে উৎপন্ন হলো CaSO4, এটা প্লাস CO2 প্লাস H2। তুমি বলে যে CaSO4 কি করে উৎপন্ন হলো, তাহলে আরেকবার আমি বলে রাখি, C এর যোজ্যতা Ca2 প্লাস, SO4 2 মাইনাস, তাহলে এর যোজ্যতা 2, এর যোজ্যতা 2, ক্রস করলে পরে কি হয়ে যাবে, CaSO4। ক্লিয়ার? তো এটা গেল আলাদা কথা। এখানে কি উৎপন্ন হচ্ছে, CaSO4, এটা কি হয়, এটা অদ্রাব্য হয়। তাহলে এটা যদি অদ্রাব্য হয়, এটা কি করছে, এই CaSO4 টা যে CaCO3 আছে এর উপর একটা আস্তরণ ফেলে দেয়। তাহলে এর উপর যদি আস্তরণ ফেলে দেয়, এখানে যদি কোনো ক্যালসিয়াম কার্বনেট থাকে আর তার উপরে যদি এই CaSO4 টা এরকম আস্তরণ ফেলে দেয়, তাহলে পরে কি আর H2SO4 এর কন্ট্যাক্টে আসতে পারছে, কন্ট্যাক্টে কি আছে, কোশ্চেন মার্ক, নেই। কিছুক্ষণ পরে কন্ট্যাক্টে আর থাকবে না। ক্লিয়ার? এখানে দেখো কিছুক্ষণ পরে কন্ট্যাক্টে আর থাকবে না। ক্লিয়ার? কন্ট্যাক্টে যদি না থাকে তাহলে রিঅ্যাকশন হবে কি করে, তাহলে তো রিঅ্যাকশনই হবে না। ক্লিয়ার? কোনো কনফিউশন? আই থিংক এটা নিয়ে কোনো রকম কনফিউশন নেই। কেন হচ্ছে কি হচ্ছে আমি বলে দিচ্ছি। ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্য সেম রিঅ্যাকশন হবে। ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে যদি H2SO4 এর রিঅ্যাকশন হয়, তাহলে প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে, প্রোডাক্ট হিসেবে সালফেট লবণ, জল আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। ক্যালসিয়ামের ক্ষেত্রেও সেম জিনিস হচ্ছিল, বাট যে সালফেট লবণটা উৎপন্ন হচ্ছিল, ক্যালসিয়াম সালফেট যে লবণটা উৎপন্ন হচ্ছিল, এটা কি, এটা অদ্রাব্য। এটা যদি অদ্রাব্য হয় তাহলে এটা কি করবে, কোথাও একটা ডিপোজিট হবে। তো কোথায় ডিপোজিট হচ্ছে না, ক্যালসিয়াম কার্বনেটের উপরেই ডিপোজিট হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম কার্বনেটের উপরে যদি ডিপোজিট হয়ে যায়, তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা কি হয়ে যাবে, ঢাকা পড়ে যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা যদি ঢাকা পড়ে যায়, তাহলে H2SO4 ওর সাথে রিঅ্যাক্টই করতে পারবে না। ক্লিয়ার? ব্যাস, এই কোশ্চেনটাই আসবে।
পরীক্ষায় এগুলো কোশ্চেনই করে। একজন টিচার যখন কোশ্চেন করে, কোশ্চেন এগুলো করে যে হ্যাঁ এটা রুলস, তাহলে রুলস এর এক্সেপশন কি আছে, রুলসটা ফলো করছে নাকি, ওটা হবে তোমার কোশ্চেন। ক্লিয়ার? আর ওটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওটাই আসবে কেমিস্ট্রিতে, তাই হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে, ক্ষারের সাথে বিক্রিয়া। আচ্ছা, যে কোনো, এটা একটা লিখে রাখি যে অ্যাসিডের সাথে যদি বেসের রিঅ্যাকশন হয় তাহলে অলওয়েজ সল্ট এন্ড ওয়াটার ফর্ম হবে, ওয়াটার ফর্ম হবে। ক্লিয়ার? অ্যাসিডের সাথে যদি বেসের রিঅ্যাকশন হয় তাহলে অলওয়েজ সল্ট এন্ড ওয়াটার ফর্ম হবে। সল্ট মানে লবণ, ওয়াটার মানে জল, তাহলে জল আর লবণ উৎপন্ন হবে। আর এই রিঅ্যাকশনটাকে কি বলে, নিউট্রালাইজিং রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে কি বলছে, ক্ষারের সঙ্গে কার কথা বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে H2SO4 এর কথা, আই থিংক H2SO4 এর, হ্যাঁ H2SO4 এর কথা বলা হচ্ছে। ক্লিয়ার? ক্ষারের সঙ্গে বিক্রিয়া, কার বিক্রিয়া, H2SO4 এর সাথে ক্ষারের বিক্রিয়া। ক্লিয়ার? H2SO4 এর সাথে যদি ক্ষারের বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। এবার লবণটা কিসের লবণ, না সালফেট লবণ। কেন সালফেট লবণ, যেহেতু H2SO4 ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে H2SO4 এর সাথে ক্ষারের বিক্রিয়া, লবণ আর জল উৎপন্ন হবে। কেমন লবণ, সালফেট লবণ। ক্লিয়ার? তাহলে NaOH এটার সাথে H2SO4, তাহলে NaOH এটার সাথে যদি H2SO4 রিঅ্যাক্ট করে, NaOH প্লাস H2SO4 যদি রিঅ্যাক্ট করে তাহলে কি উৎপন্ন হবে, Na2SO4। আই থিংক কারো কোনো প্রবলেম নেই কেন Na2SO4 উৎপন্ন হচ্ছে, সাথে কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, H2। ব্যাস, কমপ্লিট। কমপ্লিট। রিঅ্যাকশন এইভাবেই বুঝতে হবে যে কোনো রিঅ্যাকশন, সব রিঅ্যাকশন কি মুখস্থ করে যাওয়া পসিবল না। রিঅ্যাকশনের বেসিক জিনিসগুলো কি হচ্ছে, যে হ্যাঁ এখানে NaOH আছে, এটা একটা ক্ষার, এর সাথে কার রিঅ্যাকশন হচ্ছে, এটা H2SO4 এর রিঅ্যাকশন হচ্ছে। তাহলে NaOH এর সাথে যদি H2SO4 এর রিঅ্যাকশন হয়, অ্যাসিডের সাথে যদি বেসের রিঅ্যাকশন হয়, অলওয়েজ সল্ট এন্ড ওয়াটার ফর্ম হবে। তাহলে সল্টটা কি, Na2SO4, আর এখানে তো ওয়াটার ওয়াটার। ক্লিয়ার? পরের রিঅ্যাকশন গুলো সেম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলে রাখি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা হচ্ছে CaOH হোল টুয়াইস, আর একটা হচ্ছে CaO। ক্লিয়ার? দুটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্যালসিয়াম অক্সাইড। একটাকে বলে পোড়াচুন, একটাকে বলে কলিচুন। এবার কথাটা হচ্ছে কাকে পোড়াচুন বলবো, কাকে কলিচুন বলবো। ক্লিয়ার? তো এই জিনিসটা আমার যেটা প্রবলেম হতো, হ্যাঁ আমি গুলিয়ে ফেলতাম এটা, যে কোনটাকে পোড়াচুন বলে কোনটাকে কলিচুন বলে আমি গুলিয়ে ফেলতাম। তার জন্য আমি একটা জিনিস বের করছি, পোড়া মানে কি, পোড়া মানে ওটা পুড়ে গেছে, ওটার মধ্যে জল থাকবে না। কোন পোড়া জিনিসের মধ্যে কি থাকবে না, জল থাকবে না। তাহলে যেটার মধ্যে জল নেই মানে হাইড্রোজেন নেই, ওটা হচ্ছে পোড়াচুন। তার মানে এখানে কোনটার মধ্যে হাইড্রোজেন নেই, এটার মধ্যে হাইড্রোজেন নেই, তাহলে এটাকে বলে হচ্ছে পোড়াচুন। ক্লিয়ার? পোড়াচুন। আর এটাকে বলে হচ্ছে কলিচুন। মনে রাখার এটাই সব থেকে ভালো। তাহলে কোনটাকে পোড়াচুন বলবো, যেটার মধ্যে জল নেই, জল মানে হাইড্রোজেন নেই। ক্লিয়ার? তাহলে যেটার মধ্যে হাইড্রোজেন নেই ওটা হচ্ছে পোড়াচুন, যেটার মধ্যে হাইড্রোজেন আছে ওটা হচ্ছে কলিচুন। ক্লিয়ার? পান খাওয়ার জন্য যে চুন ইউজ করা হয়, যেটার মধ্যে জল মানে পান খাওয়ার জন্য যে চুনটা ইউজ করা হয়, ওটার মধ্যে জল ঢেলে ওটা কিছুক্ষণ রাখা রাখা হয়, যে ওই যে জল দেওয়ার পরে যেটা হয় ওটা হচ্ছে কলিচুন, আর জল দেওয়ার আগে যেটা ছিল ওটা হচ্ছে পোড়াচুন। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে, কলিচুন আছে। কলিচুন কি, CaOH হোল টুয়াইস। ক্লিয়ার? CaOH হোল টুয়াইস এর সাথে যদি H2SO4 এর রিঅ্যাকশন হয় তাহলে কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম সালফেট, যেটা অদ্রাব্য, যেটা কি হবে, নিচে প্রেসিপিটেট হবে, আর সাথে জল। তাহলে অদ্রাব্য কি উৎপন্ন হচ্ছে, লবণ উৎপন্ন হচ্ছে আর জল উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? KOH, KOH কি, ক্ষার। এটা কি ধরনের ক্ষার, তীব্র ক্ষার। ক্লিয়ার? অ্যাসিডের যেরকম ভাগ করলাম যে তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, ওরকম ক্ষার যেদিনকে আমরা পড়বো সেদিনকেও এটা পড়বো যে ক্ষারের মধ্যে কি হয়, তীব্র ক্ষার, মৃদু ক্ষার। তীব্র ক্ষারের মধ্যে KOH, NaOH এগুলো হচ্ছে তীব্র ক্ষার। ক্লিয়ার? তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি H2SO4 এর রিঅ্যাকশন হয় তাহলে কি উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হবে হচ্ছে এখানে KHSO4 প্লাস H2, আর KOH এর সাথে যদি
আবার এটা রিয়াকশন হয়, তার মানে এটা আরেকবার দেখাচ্ছি আমি। KOH এটার সাথে যদি H2SO4 এর রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে? KHSO4 প্লাস জল উৎপন্ন। আর এই যে এটা উৎপন্ন হলো, এটা গিয়ে আবার KOH এর সাথে রিয়াক্ট করবে, KHSO4 আবার রিয়াক্ট করলে কি উৎপন্ন হবে? K2SO4 প্লাস H2O। এটাও লবণ, জল, এটাও লবণ আর জল। ক্লিয়ার? কোনো কনফিউশন? এরপর কি আছে? এরপর আছে ধাতুর সাথে বিক্রিয়া। দেখো, ধাতুর সাথে বিক্রিয়া যদি বলি তাহলে লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় Zn ও Mg হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ও নিজেরা সাদা সালফেট লবণ উৎপন্ন করে। তাহলে মাথায় রাখো, যদি Zn এর সাথে রিয়াকশন হয় H2SO4 এর, তাহলে কি হবে? ZnSO4 প্লাস H2, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। আর এটাই যদি ম্যাগনেসিয়াম Mg প্লাস H2SO4, তাহলে MgSO4 প্লাস হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? এই যে এখানে যেটা লেখা আছে ওটা হচ্ছে Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2, Mg প্লাস H2SO4, MgSO4 প্লাস H2। ক্লিয়ার? এরপর যেটা আছে, এরপর হচ্ছে কিন্তু কপার লঘু H2SO4 এর সঙ্গে ক্রিয়াহীন, কিন্তু কপার কি করে না, কপার লঘু H2SO4 এর সাথে বিক্রিয়াই করে না, হাইড্রোজেনের সাথে বিক্রিয়াই করে না। তার কারণ মানে সক্রিয়তা শ্রেণী যদি দেখি তাহলে সক্রিয়তা শ্রেণীর ক্ষেত্রে হাইড্রোজেনের নিচে কি থাকে? কপার থাকে। তাহলে হাইড্রোজেনের যদি নিচে কপার থাকে তাহলে কি করতে পারে না? কপার হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে না, ক্রিয়াহীন। ক্লিয়ার? রিয়াক্ট করতে পারে না, কিন্তু কার উপস্থিতিতে করে? অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে। ক্লিয়ার? নরমালি বিক্রিয়া করে না, অক্সিজেনের উপস্থিতি থাকা প্রয়োজন। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? এখানে কি লেখা আছে এর পরেরটা দেখি। এই যে কপার আছে, H2SO4 আছে, কিন্তু এখানে অক্সিজেনের উপস্থিতি ইম্পর্টেন্ট। অক্সিজেন যদি প্রেজেন্ট না থাকে তাহলে কি হবে না? রিয়াক্ট হবে না। অক্সিজেনের উপস্থিতিতে কি ফর্ম করে না? CuSO4। ক্লিয়ার? কপার সালফেট আর জল উৎপন্ন করে। কোনো কনফিউশন? দেখো এখানে কি বলছে, এটা একটা দেখো গাঢ় H2SO4 এর সাথে যদি রিয়াক্ট হয়, গাঢ় H2SO4 কি তীব্র জারক। তীব্র জারক মানে জারক পদার্থ কাকে বলে? যাদের নিজে বিজারিত হয় তারা হচ্ছে জারক। কথা হচ্ছে নিজে বিজারিত হচ্ছে, তাহলে জারক কেন বলবো? অ্যাকচুয়ালি জারক পদার্থ তাদেরকে বলে যারা জারণে সহায়তা করে, আর বিজারক পদার্থ তাদেরকে বলে যারা বিজারণে সহায়তা করে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? H2SO4 হচ্ছে তীব্র জারক। ক্লিয়ার? তীব্র জারক অ্যাসিড বলে উত্তপ্ত অবস্থায় প্রায় সমস্ত ধাতুকে কি করে? সালফেটে জারিত করে এবং নিজে SO2 উৎপন্ন করে। এই জন্য বিক্রিয়ায় পোড়া সালফার বা বারুদের গন্ধ পাওয়া যায়। তাহলে কি আছে? কি বললো? যে কোনো ধাতুর সাথে রিয়াক্ট করতে পারে, মানে Zn এর সাথে যদি H2SO4 রিয়াক্ট করে, Zn এর সাথে যদি H2SO4 রিয়াক্ট করে, এখানে H2SO4 টা কি? কনসেন্ট্রেটেড H2SO4। কনসেন্ট্রেটেড H2SO4 যদি Zn এর সাথে রিয়াক্ট করে তাহলে কি উৎপন্ন হবে না? ZnSO4 তো উৎপন্ন হবে প্লাস SO2 সালফার ডাইঅক্সাইড। ক্লিয়ার? আর কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। এত অবধি ক্লিয়ার? তাহলে দুটা জিনিস বললাম, একটা হচ্ছে H2SO4 এর সাথে, একটা লঘু H2SO4 এর সাথে। ফার্স্ট এটা কি ছিল? Zn প্লাস লঘু H2SO4, ZnSO4 প্লাস H2। কিন্তু এই লঘু H2SO4 এর জায়গায় যদি আমি তীব্র H2SO4 ব্যবহার করি বা গাঢ় H2SO4, সরি তীব্র না, গাঢ় H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 ব্যবহার করি, তাহলে কি হবে? সালফার ডাই অক্সাইড একটা এক্সট্রা জিনিস উৎপন্ন হবে, যেটা কি হয়? বারুদের মতো গন্ধ হয়।
ক্লিয়ার? দেখতে পাচ্ছ সবাই? এখানে কপারের ক্ষেত্রে সেম জিনিস আছে, কপার আছে, H2SO4 আছে, রিঅ্যাক্ট করে কি ফর্ম হবে? CuSO4। ক্লিয়ার? CuSO4 প্লাস SO2 প্লাস H2। কোনো কনফিউশন? এরপরে আছে HCl এর রাসায়নিক ধর্ম। তাহলে HCl এর রাসায়নিক ধর্ম আমাকে কি পড়তে হবে? কার্বনেট অথবা বাইকার্বনেটের কথা পড়তে লাগবে। বাইকার্বনেট মানে হাইড্রোজেন, CO3। আচ্ছা লিখে দিই ঠিকঠাক করে। কি কি পড়তে হবে? CO3 এর কথা পড়তে হবে, নয়তো HCO3 এর কথা বলতে হবে। দুটো জিনিস পড়তে হবে। সাথে কি আছে? সাথে আছে হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া। সাথে কি আছে? সাথে আছে ধাতুর সাথে বিক্রিয়া। ক্লিয়ার? এই তিনটা জিনিস পড়লে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি আছে? ফার্স্টে HCl যদি কার্বনেটের সাথে বিক্রিয়া করে বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে, কার্বনেটের সাথে বিক্রিয়া করে বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? বিক্রিয়ায় CO2, জল আর দ্রাব্য ধাতব ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে তিনটা জিনিস উৎপন্ন করবে। তাহলে এই জিনিসটা যদি আমি এখানে লিখে দিই, তাহলে কার্বনেট, CO3 আর HCO3, কিছু একটা আছে তারপরে কার্বনেট, কিছু একটা আছে তারপরে HCO3। ক্লিয়ার? এটার সাথে যদি কি রিঅ্যাক্ট করে? HCl রিঅ্যাক্ট করে। HCl রিঅ্যাক্ট করে, তাহলে উৎপন্ন কি হবে? উৎপন্ন হবে হচ্ছে উৎপন্ন হবে দ্রাব্য ধাতব ক্লোরাইড। তাহলে এখানে উৎপন্ন হবে ধাতব ক্লোরাইড। ধাতব ক্লোরাইড। এখানেও কি উৎপন্ন হবে? ধাতব ক্লোরাইড। ক্লিয়ার? সাথে কি উৎপন্ন হবে? সাথে জল উৎপন্ন হবে আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। CO2 উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। তাহলে এখানেও কি উৎপন্ন হবে? CO2 উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এটা যদি না থাকে তারপরে দেখো। তাহলে এখানে কি আছে? Na2CO3, সোডিয়াম কার্বনেট। Na2CO3 এর সাথে যদি HCl রিঅ্যাক্ট করে তাহলে কি ফর্ম হবে? NaCl, সোডিয়াম ক্লোরাইড। কি হচ্ছে? এটা ধাতব ক্লোরাইড। ক্লিয়ার? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। KHCO3, পটাশিয়াম বাইকার্বনেট। তো পটাশিয়াম বাইকার্বনেটের সাথে যদি HCl রিঅ্যাক্ট করে তাহলে কি উৎপন্ন হবে? KCl, যেটা ধাতব ক্লোরাইড। তাহলে এই যে ধাতব ক্লোরাইড উৎপন্ন হলো, জল উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হলো। ক্লিয়ার? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, CaCO3 এর সাথে যদি HCl রিঅ্যাক্ট করে তাহলে কি ফর্ম হবে? CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? তাহলে এই যে CaCl2 উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? সব রিঅ্যাকশন সেম। একবার যদি মেইন জিনিসটা বুঝতে পারো যে হ্যাঁ রিঅ্যাকশনের টাইপটা কি, হ্যাঁ কি ধরনের রিঅ্যাকশন হচ্ছে এখানে, তাহলে পরে টোটালটা ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে এখানে এই পার্টটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা বাড়িতে করো। ক্লিয়ার? এখানেও কি হচ্ছে? ক্যালসিয়াম বাইকার্বনেট আছে, HCl রিঅ্যাক্ট করছে, CaCl2 উৎপন্ন হবে, H2 উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। ব্যাস। পড়াশোনা তখনই ইন্টারেস্টিং লাগবে যখন জিনিসগুলো ভালো মতন বুঝতে পারবা। ক্লিয়ার? ওই খালি মুখস্থ, দেখো আমি একটা জিনিস বলবো যে হ্যাঁ যতটা মুখস্থ করতে হয় সেটা মুখস্থ করতেই হবে। ম্যাথসেও মুখস্থ করতে হয়, ফর্মুলা মুখস্থ করতে হয়, এগুলো তো আলাদা করে মাথায় রাখতে হবে, এটাও মুখস্থ করতে হয়। কিন্তু জিনিসগুলো যাতে বুঝে মুখস্থ করা হয়। ক্লিয়ার? একবার যদি জিনিসটা বেসিকটা ক্লিয়ার থাকে, তোমাদের বেসিক এই ভিডিওগুলোর মানে এই চ্যানেলটার মেইন জিনিস হচ্ছে তোমরা যাতে বেসিক থেকে অ্যাডভান্সে ওঠো, নাকি হুট করে অ্যাডভান্সের মেটেরিয়াল দিয়ে দিও। বেসিক জিনিসগুলো করে ভালো করে বোঝো যাতে তোমাদের অ্যাডভান্সটা বুঝতে ইজি হয়। তাহলে তো অ্যাডভান্সের জিনিসগুলো বোঝাতে গেলে এই কি হচ্ছে বুঝতেই পারবে না। তো পড়াশোনা তখনই ইন্টারেস্টিং লাগবে যখন বেসিক জিনিসগুলো একদম জলের মতো হবে। ক্লিয়ার? বেসিক জিনিস যদি জলের মতো হয় তাহলে অ্যাডভান্স এমনি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? দেখো, তাহলে HCl এর সাথে পড়লাম। এখানে লেখাটা একটু ছোট আমি জানি, তো এটা ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি ঠিকঠাক করে। এখানে কি আছে? ক্ষারের সাথে বিক্রিয়া হচ্ছে। ক্লিয়ার? ক্ষারের সাথে কার বিক্রিয়া হচ্ছে?
HCl এর বিক্রিয়া হবে কার সাথে? ক্ষারের সাথে। তাহলে ক্ষার মানে কি? বেস। তাহলে বেসের সাথে যদি অ্যাসিডের রিঅ্যাকশন হয় তাহলে কি হবে উৎপন্ন? সল্ট এন্ড ওয়াটার উৎপন্ন হবে। সল্ট এন্ড ওয়াটার। তাহলে সল্ট মানে লবণ আর জল উৎপন্ন হবে। ব্যাস। আর এই রিঅ্যাকশনটাকে কি বলে? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া বলে এটাকে। ক্লিয়ার? অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। ক্লিয়ার? বারবার বলে দিচ্ছি, এটাকে প্রশমন বিক্রিয়া বলে বা নিউট্রালাইজিং রিঅ্যাকশন বলে। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? এখানে KOH আছে, HCl আছে। রিঅ্যাক্ট করলে কি ফর্ম হবে? KCl ফর্ম হবে আর H2O উৎপন্ন হবে। ক্লিয়ার? MgOH হোল টুয়াইস। ক্লিয়ার? এটা অ্যাকচুয়ালি এভাবে লেখা, হ্যাঁ, MgOH হোল টুয়াইস। ক্লিয়ার? MgOH হোল টুয়াইস এর সাথে যদি HCl রিঅ্যাক্ট করে তাহলে কি ফর্ম হবে? ক্লোরাইড লবণ, মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে লবণ উৎপন্ন হয়ে গেল আর জল উৎপন্ন হবে। ক্লিয়ার? NH4OH। NH4OH মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি HCl এর রিঅ্যাকশন ঘটে তাহলে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন হবে, যে লবণ আর জল উৎপন্ন হবে। ক্লিয়ার? রিঅ্যাকশন বুঝে গেছো সবাই? কমেন্ট সেকশনে জানাও পড়াটা কেমন লাগছে। বেসিক জিনিসগুলো ভালো মতন করে বোঝো, পড়া এমনি ভালো লাগবে। দেন ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া মানে তিনটা ধাতু নিয়ে আমাকে দেখতে হবে। একটা হচ্ছে কপার, ZnMg। ক্লিয়ার? কপারের সাথে বিক্রিয়া, জিঙ্কের সাথে বিক্রিয়া, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। তাহলে কপারের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে? দেখো এখানে লেখা আছে গাঢ় এবং লঘু HCl এর সঙ্গে কপার ক্রিয়াহীন। আগেই বলে রাখছি, সক্রিয়তার শ্রেণী যদি দেখি তাহলে সক্রিয়তার শ্রেণীর হাইড্রোজেনের নিচে কপার আছে। তাহলে হাইড্রোজেনের নিচে যদি কপার থাকে তাহলে কপার কি করতে পারবে না? হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করতে পারবে না, কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে রিঅ্যাক্ট করতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? যে কপার আছে, HCl এর সাথে রিঅ্যাক্ট করবে অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে কি ফর্ম হবে? CuCl2। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। একটা আছে কিউপ্রিক ক্লোরাইড, একটা কিউপ্রাস ক্লোরাইড। এখানে এই জিনিসটা যদি মনে হয় তো বলে দিচ্ছি, তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে এখানে দেখে দিচ্ছি। দেখো, পরিবর্তনশীল যোজ্যতা। পরিবর্তনশীল যোজ্যতা, যোজ্যতা। ক্লিয়ার? পরিবর্তনশীল যোজ্যতা মানে যাদের একের বেশি অনেক ধরনের কি দেখা যায়? যোজ্যতা দেখা যায়। তাহলে এখানে কি আছে? একটা হয় Cu প্লাস, আরেকটা হয় Cu2 প্লাস। এটা হচ্ছে কিউ প্লাস, এটাকে বলা হচ্ছে কিউপ্রিক। কিউপ্রিক। ক্লিয়ার? একটা কিউ প্লাস, একটা কিউপ্রিক। তাহলে এখানে কি ছিল আমাদের? CuCl যদি থাকতো, মানে কি Cu প্লাস Cl মাইনাস, এই দুটা ক্রস করে যদি ফর্ম হতো তাহলে CuCl হতো। CuCl যদি হতো তাহলে আমি ওটাকে বলতাম কিউ প্লাস ক্লোরাইড। ক্লিয়ার? কিন্তু আছে কি? আছে Cu2 প্লাস আর Cl মাইনাস। তাহলে এর যোজ্যতা 2, এর যোজ্যতা 1, ক্রস করলে কি হবে? CuCl2। তাহলে এটা কি হচ্ছে? কিউপ্রিক ক্লোরাইড। তাহলে এর উপরেরটা যদি দেখো তাহলে এটা কি হবে? কিউপ্রিক ক্লোরাইড। ক্লোরাইড। ক্লিয়ার? কিউপ্রিক ক্লোরাইড। কোনো কনফিউশন? আর তাছাড়া যদি এখানে আরেকটা যেটা আছে, কিউপ্রিক ক্লোরাইডের কালার কি? কালার হবে হচ্ছে নীল বর্ণের কিউপ্রিক ক্লোরাইড, নীল কালারের। ক্লিয়ার? ব্লু হয়। ক্লিয়ার? এরপরে কি আছে? এরপরে Zn এর সাথে রিঅ্যাকশন। Zn এর সাথে যদি HCl রিঅ্যাকশন করে তাহলে কি হবে? ZnCl2 আর হাইড্রোজেন গ্যাস। আবার যদি তোমাকে বলে দিই ZnCl2 কি করে আসলো? এটা লাস্ট, হ্যাঁ, এই পার্টটা এরকম করে আর দেখাবো না। Zn আছে, Cl আছে, Zn এর 2 প্লাস, Cl এর মাইনাস। তাহলে এর যোজ্যতা 2 হবে, এর যোজ্যতা 1 হবে, ক্রস করলে পরে কি হবে? ZnCl2। ক্লিয়ার?
তার জন্য তোমাকে যোজ্যতাটা জানতে হবে। তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে, ZnCl2 উৎপন্ন হচ্ছে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? ZnCl2 উৎপন্ন হচ্ছে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এরপরে কি আছে, এরপরে ম্যাগনেসিয়াম আছে আর HCl আছে। ম্যাগনেসিয়ামের জন্য Mg2 প্লাস Cl এর মাইনাস, তাহলে Mg2 প্লাস আর Cl মাইনাস, তাহলে 2 প্লাস ক্রস করবে, Cl মাইনাস ক্রস করবে, MgCl2। ক্লিয়ার? প্লাস হাইড্রোজেন। তাহলে কি কি উৎপন্ন করে, ক্লোরাইড লবণ উৎপন্ন করে আর হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে যদি বলি যে কোনো মেটালকে যদি M দিয়ে রিপ্রেজেন্ট করি আর ওর সাথে যদি আমি কার রিঅ্যাক্ট করাই, HCl এর রিঅ্যাক্ট করাই, তাহলে কি উৎপন্ন হবে, ধাতব ক্লোরাইড উৎপন্ন হবে, এই যে ক্লোরাইড লবণ, আর সাথে কি উৎপন্ন হবে, আর সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ক্লিয়ার? যেটা কপারের ক্ষেত্রে রিঅ্যাকশন হবে না। কেন হবে না? তার কারণ সক্রিয়তা শ্রেণীর নিচে থাকে কপার। কার নিচে থাকে? হাইড্রোজেনের নিচে থাকে কপার। ক্লিয়ার? এরপর HNO3 এর রাসায়নিক বিক্রিয়া, আগেটা কমপ্লিট হয়ে গেছে। আগেটা কার্বনেট বাইকার্বনেট করছি, HCl এর ক্ষেত্রে কার্বনেট বাইকার্বনেট রিঅ্যাকশন করছি, ক্ষারের সাথে বিক্রিয়া করছি, লাস্ট ধাতুর সাথে বিক্রিয়া করলাম। এবার HNO3 আমাদের লাস্ট হবে। HNO3 এর মধ্যে কার কার রিঅ্যাকশন করব না, HNO3 এর মধ্যে আমরা করব ক্ষারের সাথে বিক্রিয়া, দেন ফার্স্টে করব হচ্ছে কার্বনেট বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, দেন পরে যেটা আসবে ওটা হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া, দেন তারপরে যেটা আসবে ওটা হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। ক্লিয়ার? কার্বনেট বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, তাহলে কার্বনেট বাইকার্বনেটের সাথে যদি HNO3 রিঅ্যাক্ট করে তাহলে কি ফর্ম হবে, কার্বনেট আর বাইকার্বনেটের সাথে যদি HNO3 রিঅ্যাক্ট করে তাহলে CO2 উৎপন্ন হবে, দ্রাব্য ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন হবে। তাহলে কি উৎপন্ন হবে, নাইট্রেট লবণ, জল আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে Na2CO3 এটার সাথে HNO3 রিঅ্যাক্ট করলে কি উৎপন্ন হবে, Na2CO3 প্লাস এটার সাথে কার রিঅ্যাকশন করাচ্ছি, HNO3, HNO3 রিঅ্যাক্ট করলে কি উৎপন্ন হবে, NaNO3 প্লাস জল প্লাস কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? NaNO3 প্লাস জল প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে কি কি উৎপন্ন হচ্ছে, NaNO3 যেটা কি আমার লবণ, এটা কি উৎপন্ন হচ্ছে, জল, আর এটা গ্যাস। কি গ্যাস তোমরা বলো। ক্লিয়ার? কোনো কনফিউশন? এরপর যেটা আছে, এরপর কি আছে, ক্ষারের সাথে বিক্রিয়া। তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া কি, কোন বিক্রিয়া হবে, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়ার প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয়, সল্ট এন্ড ওয়াটার, সল্ট এন্ড ওয়াটার ফর্ম হয়। তাহলে সল্ট আর ওয়াটার যদি ফর্ম হয়, লবণ আর জল যদি উৎপন্ন হয়, তাহলে কি উৎপন্ন হবে, লবণ আর জল। তাহলে MgOH হোল টুয়াইস আর HNO3 রিঅ্যাক্ট করলে নাইট্রেট লবণ আর জল উৎপন্ন হবে। ক্লিয়ার? MgNO3 হোল টুয়াইস। এবার তুমি যদি বলো MgNO3 হোল টুয়াইস কি করে আসলো, তাহলে বলতে পারি Mg2 প্লাস আর NO3 মাইনাস, তাহলে এর যোজ্যতা 1, এর যোজ্যতা 2, এর যোজ্যতা 1, ক্রস করলে কি হবে, MgNO3 হোল টুয়াইস। ক্লিয়ার? কোনো কনফিউশন? MgNO3 হোল টুয়াইস কি করে আসলো, তাহলে MgNO3 হোল টুয়াইস হবে, এখানে NaOH আর HNO3, তাহলে এখানে কি হবে, NaNO3 প্লাস H2O, তাহলে এটা কি, এটা লবণ, এটা কি, এটা জল। ক্লিয়ার? কোনো কনফিউশন? ইজি। ধাতুর সঙ্গে বিক্রিয়া, আমি বলবো HNO3 এর ধাতুর সাথে যে বিক্রিয়াটা আছে এটা ইম্পর্টেন্ট। এটার থেকে অনেক কোশ্চেন আসতে পারে, অনেক টাইপের কোশ্চেন আসতে পারে, ঘুরিয়ে অনেক কোশ্চেন আসতে পারে। তাহলে কোশ্চেন কি আসবে,
তাহলে এখানে বলছে হচ্ছে যেসব ধাতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে থাকে তারা HCl বা H2SO4 এর থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। মানে মোদ্দা কথা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। ক্লিয়ার? যেরকম Zn প্লাস H2SO4, Zn প্লাস H2SO4, তাহলে কি উৎপন্ন হবে? ZnSO4 প্লাস H2। তাহলে Znটা কি করতেছে? হাইড্রোজেন গ্যাসটাকে কি করে দিচ্ছে? রিপ্লেস করে দিচ্ছে। তাহলে এখানে কি বলছে? যারা মানে সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে আছে তারা এটা করতে পারে, কিন্তু কপার হাইড্রোজেনের নিচে আছে, তাহলে ও কি করতে পারবে না? হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না বা হাইড্রোজেনের সাথে কোনো রকম রিঅ্যাকশনই হবে না। কিন্তু কার প্রেজেন্টে রিঅ্যাকশন হবে? না অক্সিজেনের প্রেজেন্টে রিঅ্যাকশন হবে। এখানেও সেম জিনিস কিছু একটা বলবে। ক্লিয়ার? কি বলছে? যেসব ধাতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে থাকে তারা HCl, এটা L, হ্যাঁ, HCl ও H2SO4 এর থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু HNO3 যে আছে, এটা HNO3 এদিক দিয়ে একটু ব্যতিক্রম। একমাত্র Mg মানে ম্যাগনেসিয়াম এবং Mn এর সঙ্গে বিক্রিয়ায় অত্যন্ত লঘু HNO3 উৎপন্ন করে। কি উৎপন্ন করার কথা বলছেন? না একমাত্র ম্যাগনেসিয়াম কি করতে পারে? না ডাইলিউটেড HNO3 এর সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। এটার কথা বলছে। ক্লিয়ার? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ক্লিয়ার? কিন্তু কপার আর জিঙ্ক কি করতে পারে না। এর সঙ্গে বিক্রিয়ায় কি পদার্থ উৎপন্ন হবে? তা HNO3 এর গাঢ়ত্ব এবং বিক্রিয়ার তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে দেখো, একমাত্র ম্যাগনেসিয়াম কি করতে পারে? ম্যাগনেসিয়াম হচ্ছে ডাইলিউটেড HNO3 এর সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে। তাহলে এই জিনিসটা দেখে নিই। একমাত্র ম্যাগনেসিয়াম আছে, ওটা কি করতে পারে? HNO3 এর সাথে রিঅ্যাক্ট করে HNO3 এর সাথে কি ফর্ম করবে? একটা লবণ ফর্ম করবে, নাইট্রেট লবণ। আর কি ফর্ম হচ্ছে? হাইড্রোজেন গ্যাস ফর্ম হচ্ছে। ক্লিয়ার? ম্যাগনেসিয়াম HNO3 এর সাথে রিঅ্যাক্ট করে লবণ উৎপন্ন হচ্ছে, আর কি হবে? জল উৎপন্ন হবে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? জল উৎপন্ন হচ্ছে আর এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এখানে কি আছে? ম্যাগনেসিয়াম HNO3 এর সাথে রিঅ্যাক্ট করে একটা লবণ উৎপন্ন করছে আর গ্যাস উৎপন্ন করছে। কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস। কিন্তু আমি যদি ম্যাগনেসিয়ামের সাথে HNO3 দেই, বাট HNO3 টা কি? কনসেন্ট্রেটেড। এটা কি চলে আসলো? এখানে যদি HNO3 টা কি হয়? HNO3 টা হচ্ছে কনসেন্ট্রেটেড হয়, আর কি হয়? সরি, এটা উষ্ণ ছিল, হ্যাঁ, উষ্ণ, হট এর কনসেন্ট্রেশন। ক্লিয়ার? হট এর কনসেন্ট্রেশন যদি হয়, কনসেন্ট্রেটেড যদি হয়, তাহলে কি উৎপন্ন হবে? একটা লবণ উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। ক্লিয়ার? সেম রিঅ্যাকশন কপারের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। কপারের ক্ষেত্রে কি হবে? একবার HNO3 তপ্ত হবে, হট হবে, কনসেন্ট্রেটেড হবে, আরেকবার ঠান্ডা হবে, মধ্যম গাঢ় হবে, আরেকবার কি হবে? কপারটা উত্তপ্ত হবে আর HNO3 টা কি হবে? বাষ্প হবে। তিনটা স্টেটে রিঅ্যাকশন হবে। কি? একবার কপারের সাথে কার রিঅ্যাকশন হচ্ছে? HNO3 রিঅ্যাকশন হচ্ছে যখন HNO3 টা কি? হট এন্ড কনসেন্ট্রেটেড। তাহলে হট এন্ড কনসেন্ট্রেটেড হলে কি হবে? একটা লবণ ফর্ম হচ্ছে। লবণ কি করে ফর্ম হচ্ছে? এই জিনিসটা যদি আরেকবার আমি বলে দিই, এখানে কি ফর্ম হচ্ছে? কিউপ্রিক নাইট্রেট ফর্ম হচ্ছে। ক্লিয়ার? কিউপ্রিক নাইট্রেট কেন? এখানে দেখো কপারের কি আছে? Cu2 প্লাস আছে, আর এখানে NO3 মাইনাস আছে। তাহলে কি এর যোজ্যতা 2, এর যোজ্যতা 1, ক্রস করলে পরে কি ফর্ম হবে? CuNO3 হোল টুয়াইস। তাহলে এখানে কি ইউজ করছিলাম? কিউপ্রিক। তাহলে কিউপ্রিক নাইট্রেট হচ্ছে। ক্লিয়ার? আর সাথে কি উৎপন্ন হচ্ছে? জল উৎপন্ন হচ্ছে আর নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? এরপরে কি আছে? কপারের সাথে HNO3 রিঅ্যাকশন হচ্ছে, বাট ঠান্ডা এবং মধ্যম গাঢ়। তাহলেও কি উৎপন্ন হচ্ছে? তাহলেও কিউপ্রিক নাইট্রেটই উৎপন্ন হচ্ছে। আর কি করে উৎপন্ন হচ্ছে? আই থিঙ্ক কার বলতে হবে না।
আর সাথে কি উৎপন্ন হচ্ছে? জল আর নাইট্রিক অক্সাইড, NO, নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? সাথে কি আছে? এরপরে আছে কপারের সাথে HNO3 এর রিঅ্যাকশন হচ্ছে, HNO3 এর রিঅ্যাকশন হচ্ছে। তাহলে কি উৎপন্ন হবে? HNO3 বাষ্প আছে আর কপার উত্তপ্ত আছে, অতি উত্তপ্ত। তাহলে এখানে উৎপন্ন হবে হচ্ছে কিউপ্রিক অক্সাইড। দেখো কিউপ্রিক অক্সাইড, Cu যদি প্লাস নেই আর অক্সিজেনের 2 মাইনাস আছে, আরেকবার যদি নেই আমি Cu2 প্লাস আর O2 মাইনাস। আচ্ছা এখানে যারা দেখতে পাচ্ছ না দেখে নাও, এই পার্টটা বোঝানোর জন্য একটু, আচ্ছা এইদিকে গিয়ে করি তাহলে পরে জিনিসটা বুঝতে পারবে। তাহলে এখানে কি আছে? এখানে উৎপন্ন হচ্ছে কপার আছে, কপারে এখানে যোজ্যতা কত? 1, এর যোজ্যতা কত? 2। তাহলে এখান থেকে যদি ক্রস করে তাহলে কি উৎপন্ন হবে? Cu2O। ক্লিয়ার? Cu2O। এটা যদি এটা হয় কিউপ্রিক যদি ইউজ করি তাহলে কি হবে? এর যোজ্যতা 2, এর যোজ্যতা 2, ক্রস করলে পরে কি উৎপন্ন হবে? CuO। তাহলে এখানে কোনটা আছে? এখানে আছে CuO। তাহলে CuO কি করে উৎপন্ন হবে? CuO উৎপন্ন হবে কিউপ্রিক অক্সাইড। ক্লিয়ার? এটা কি উৎপন্ন হচ্ছে? কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে, সাথে নাইট্রোজেন গ্যাস, সাথে জল। ক্লিয়ার? আচ্ছা এটা দেখো, এখানেও কি আছে? তিনটা আলাদা আলাদা ইসে আছে। একবার উষ্ণ, হট অ্যান্ড কনসেন্ট্রেটেড, হট অ্যান্ড কনসেন্ট্রেটেড। আর এরপরে কি আছে? ঠান্ডা, কোল্ড অ্যান্ড ডাইলুটেড, ডাইলুটেড। তারপরে কি আছে? ঠান্ডা আর অতি লঘু, ঠান্ডা, কোল্ড প্লাস হাইলি ডাইলুটেড। ক্লিয়ার? ডাইলুটেড। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? Zn প্লাস HNO3 এর সাথে রিঅ্যাক্ট করলে একটা লবণ ফর্ম হবে, সেটা কি? ZnNO3 হোল টুয়াইস। কি করে উৎপন্ন হচ্ছে তোমরা বাড়িতে ট্রাই করো, কারণ আমি বলে দিচ্ছি অনেকবার। সাথে কি উৎপন্ন হচ্ছে? জল আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। সেম রিঅ্যাকশন Zn এর সাথে HNO3 বাট ঠান্ডা আর লঘু। তাহলে কি হবে? লবণ তো উৎপন্ন হবে, সাথে কি উৎপন্ন হবে? জল। আর এটাকে কি বলে? এটাকে নাইট্রাস অক্সাইড বলে। ক্লিয়ার? এই যে এখানে লেখা আছে নাইট্রাস অক্সাইড, আমি এদিকে লিখে দিচ্ছি নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড। এদিকে কি আছে? Zn প্লাস HNO3, ঠান্ডা আর অতি লঘুর সাথে রিঅ্যাক্ট করলে লবণ তো উৎপন্ন হবে, প্লাস এখানে কি উৎপন্ন হচ্ছে? NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট, সাথে জল। এটাকে কি বলে? অ্যামোনিয়াম নাইট্রেট বলে। লিখে দিচ্ছি আমি, এটাকে কি বলে? অ্যামোনিয়াম যারা দেখতে পাচ্ছ না দেখে নাও, ক্লিয়ার? কোনো কনফিউশন? ক্লিয়ার? ঠিক আছে, আমাদের যেটা ছিল ওটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে অ্যাসিড ক্ষার লবণ ক্লাস 9। তো অ্যাসিড ক্ষার লবণের মধ্যে আমরা যেটা করলাম ওটা হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার? অ্যাসিডের প্রত্যেকটা বিষয় তোমরা ভালো মতন পড়বে, যে হ্যাঁ অ্যাসিড পড়ে যদি দেখো যে ফার্স্টে কি আছে অ্যাসিডের মধ্যে, মেইন জিনিস যেটা আছে অ্যাসিডের, যে হ্যাঁ অ্যাসিড কাকে বলবো? যেগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেবে। এটা আর্হেনিয়াস বলে গেছে, বাট আর্হেনিয়াসের কথাটাকে একটু চেঞ্জ করলাম, আমরা কি বললাম? সংশোধিত রূপ। যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোনিয়াম বা হাইড্রোক্সিনিয়াম আয়ন ফর্ম করে তাদেরকে কি বলে? অ্যাসিড বলে। অ্যাসিড দু ধরনের বললাম, কি অ্যাসিড বললাম? একটা হচ্ছে তীব্র অ্যাসিড, একটা মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কোনগুলো? বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয় তীব্র অ্যাসিড, যেরকম HNO3, H2SO4, HCl, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। আর
যেগুলো অর্গানিক অ্যাসিডও বলে। কাকে অর্গানিক অ্যাসিড বলে? যেগুলো মৃদু অ্যাসিড, ওগুলোকে অর্গানিক অ্যাসিডও বলে। ক্লিয়ার? তো অর্গানিক অ্যাসিড মানে যেগুলো জীব দেহ থেকে পাচ্ছে, ওগুলো হচ্ছে মৃদু অ্যাসিড। যেমন টার্টারিক অ্যাসিড হতে পারে, ফর্মিক অ্যাসিড হতে পারে, ম্যালিক অ্যাসিড হতে পারে, দেন আর কি আছে, আর ক্লিয়ার? তো এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার করো যে হ্যাঁ অ্যাসিড কাকে বলে, অ্যাসিডের কনসেপ্ট কি, অ্যাসিডের মধ্যে কার কার বিষয় তোমাকে পড়তে হবে, HCl, HNO3 আর H2SO4। HCl, HNO3 আর H2SO4 বইয়ে যদি দেখো পাতার পর পাতা চেঞ্জ করতে থাকবে। ক্লিয়ার? কিন্তু তোমাকে পড়তে হবে কি, HCl এর রাসায়নিক, ফার্স্টে HCl এর ব্যবহারগুলো পড়তে হবে, HNO3 ব্যবহার করতে হবে, H2SO4 এর ব্যবহার করতে হবে। দেন তোমাকে কি করতে হবে, HCl, HNO3 আর H2SO4 এর রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম মানে কার কার সাথে বিক্রিয়া? একবার কার্বনেট বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, একবার করব ক্ষারের সাথে বিক্রিয়া, একবার করব ধাতুর সাথে বিক্রিয়া। ব্যাস, তিনটা আলাদা আলাদা করে করব, কমপ্লিট হবে। এরপরেও যদি তোমাদের কোথাও প্রবলেম থাকে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাও, আর তাছাড়া যদি কোনো রকম প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, খোলা আছে। এটা রেকর্ডেড ভিডিও, কখনোই যাতে রেকর্ডেড ভিডিও ওয়ান ওয়ে না হয়, মানে আমি কথা বলে যাচ্ছি তোমাদের সাথে, এটা যাতে না হয়। তোমরাও আমার সাথে কানেক্ট করো, আর দেন আমি তো সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো। যা প্রবলেম হবে তার জন্য আমি আছি। ক্লিয়ার? ওকে, বাই বাই।